মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়। মায়ের দেশের জন্য নবীজি, মায়ের দেশের জন্য নবীজি, জন্ম ভূমির জন্য নবীজি ফিরে ফিরে চায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মাশাআল্লাহ, আপনারা তো ভালো পারেন দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস শাবাবাকা ক্বাবলা হারামিক। আজ যুবক ভাইরা আমার, আজ বড় আফসোস, কলিজায় ব্যথা, দুঃখ, কি বলবো, যুব সমাজের সব চরিত্র শেষ। রাসূল বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবকেরা, যৌবনকালকে গনিমত মনে করো, তোমার বার্ধক্য আসার আগে। এখন আর চাইলেও এই বৃদ্ধ বাবাজি 3টা বাজে উঠে নামাজ পড়তে পারে না, এমনও সময় গেছে সমস্ত রাত্রে 3 রাত 4 রাত তুমি জাগতে পারছো, বয়স হয়ে গেছে, এখন 1 রাত্রেও জাগতে পারো না। আগে সারা দিন রাত কাজ করতে পারছো, এখন আর পারো না। রাসূল বললেন, এটাকেই গনিমত মনে করো। এখন সুযোগ আছে, এখনই ইবাদত করো। এখন সুযোগ আছে, এখনই আমল করো। আর কোন যুবক যদি যৌবনকালে আমল করে, রাসূলুল্লাহ নুরানি জবান দিয়ে বলে, বৃদ্ধ হওয়ার পরে যদি আমল না করতে পারে, তাহলে যৌবনের আমলের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলে বৃদ্ধকালেও আমল লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাইয়িস ইয়ানতাদিরু দাওয়াতান তালহিকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন ফাইদা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার আল ইস্তিগফার আল ইস্তিগফার। রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেন, একজন মানুষ যখন কবরে চলে যায়, এই মানুষটা সমুদ্রের তরি ডুবির মতো হয়ে যায়। সমুদ্রের মাঝখানে যদি নৌকাটা ডুবে যায় কেমন হয়? মানুষটা চায় একটা কাঠ দইরেও বাঁচতে। আল্লাহর রাসূল বলেন, কবরে যখন চইলা যায়, ও যুবক, তোর বাবা কবরে, তোর মা কবরে যখন গেছে গা, তখন তারা এরকম অসহায় হয়ে যায়। তারা তাকিয়ে থাকে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন, বাবার দিকে, ছেলের দিকে, মায়ের দিকে, সন্তানের দিকে। কি চায়? একটু দোয়া কর। আর রাসূল বলেন, যখন একটু দোয়া করে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই একটু দোয়াকে কবরে পাহাড় সম বড় করে পাঠায়। হাদিসের অন্য হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, যখন এই পাঠানোর পরে আযাব বন্ধ হয়, এবার জিজ্ঞাসা করে, কি ভাই ফেরেশতা, আযাব দেওয়া বন্ধ যে? তোমার ছেলে দোয়া করছে, তোমার মেয়ে দোয়া করছে, তোমার ভাই দোয়া করছে, তোমার বন্ধু দোয়া করছে। আর রাসূল বলেন, এই দুনিয়ার মানুষকে গিফট দাও, বিয়েতে গেলে গিফট দাও, দাওয়াতে গেলে গিফট দাও, বন্ধুকে গিফট করো, তো কবরবাসীরও কিছু গিফট মাঝে মাঝে করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরবাসীর জন্য কি করব? বলে, ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার। যারা কবরে চলে গেছে এদের জন্য ইস্তিগফার করো, দোয়া করো। এজন্য প্রত্যেকটা মানুষের চাওয়া হলো, আমি মরার পরে আমার ছেলে দোয়া করবে। ওমা, চাওয়া এটা, কিন্তু ছেলে দোয়া যে করবে ওরকম গঠন করতে রাজি না। এখন সন্তানটা যদি দোয়াকারী না বানান, আপনি দোয়াকারী হন নাই, ওটা এক নসিব চলে গেছে। কিন্তু আপনার সন্তানটা দোয়াকারী হতে হলে তো ও কোরআন পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, ইখলাস পড়তে হবে, অন্তত 10টা সূরা পড়তে হবে, শুদ্ধ জানতে হবে। এখন জীবনেও মাদ্রাসায় পাঠান নাই, জীবনেও মক্তবে পাঠান নাই, জীবনেও হুজুরের কাছে দেন নাই। আবার হুজুর যেটা রাখছেন 200 টাকা, মাসে 200 টাকা কইলে ওটা ডেলি 6-7 টাকা হয়। ডেলি কত? তো 6 টাকা একটা চায়ের দামও তো দেন না হুজুরে, তো হুজুর পড়াইবো কি? হুজুর যায় মোবাইল টিপে আর কয় চা বিস্কুট দিলে খাইয়া যাই। তিতা কথা, খারাপ লাগছে আপনাদের? এজন্য আপনাদের পায়ে ধরে বলে যাই, ভাই, এই সুন্দর মার্কাজ পাইছেন, একটা সন্তান কেউ রাখবেন না বাড়িতে। স্কুলে পড়ান, কোনো অভিযোগ নাই, আপনি একটা টাইম মাদ্রাসায় সময় দেন, মাদ্রাসায় শুরু থেকে পড়ান। আমরা পড়েছি, আমার অনার্স ডিপার্টমেন্ট সারা বাংলাদেশ ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট, মাস্টার্সে আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট। জীবনে অর্থনীতিতে আমি 90-95 নিচে পাই নাই, ইংরেজিতে জীবনেও 90 এর নিচে মার্ক পাই নাই। এখন কোরআন শিক্ষা যখন করছি, লস হয়েছে না লাভ হয়েছে?
তা আপনার ছেলেটাকে একটু 2-1 বছর মক্তবে পড়ান, ও কোরআন শিখলো, বাবার জন্য দোয়া করা শিখবে, দাদার জন্য দোয়া করা শিখবে। আমার ছোট্ট সন্তান আব্দুর রহমান, দোয়া করবেন ওর জন্য। মাত্র 3.5 বছর বয়স। এই 3.5 বছর বয়সে সে তার দাদার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে, সূরা ফাতিহা পারে। আর আপনার ছেলে 10 বছর হওয়ার পরেও কয় ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে দুনিয়ার দ্বন্দ্ব, মিছে মায়া ভালোবাসা ছন্দ। কথা বলো ঠিক কিনা? এই যে মিছে যত কিছু, যত মহাব্বত দেখেন স্বার্থের জন্য, কিন্তু যখন আপনি ইন্তেকাল করেন, কবর পথের যাত্রী কেউ আপনার সাথে যায় না, আপন সন্তানটাও যেতে চায় না। বাবার কবরে রাখবে অনেক সন্তান, সেটাও ভয় পায়। মিছে এই দুনিয়ার দম্ভ, মিছে মায়া ভালোবাসা ছন্দ, মিছে রং দনু সাত রং, মিছে ধরার সব খেল। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলুন ঠিক কিনা? সকলে জবান খুলে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাবো। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পুরুষ কোনো ভাই জবান বন্ধ রাখবো না, আওয়াজ ছোট রাখবো না। মা বোন যারা আছি আওয়াজকে নিচু করে জবান খুলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك إلى آخر الحديث أو كما قال عليهم الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحاضرين والغائبين
والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل. আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় দুরূদ পড়তে, আওয়াজ হচ্ছে না। দুরূদ পড়ছি আমরা নবীজির উপর। কার উপর? সকলে বলুন তো কার উপর? নবীজির উপর দুরূদ পড়লে লাভ না লস? আরো জোরে বলুন, লাভ না লস? অল্প না বেশি? নগদ না বাকি? বাকি নাই? না জেনে উত্তর দেওয়াতে আমরা এক নম্বর বাঙালি যারা, আমরা না জেনে উত্তর খুব বেশি দেই। দেখেন না, এমবিবিএস ডাক্তারকে রিস্কাওয়ালা বলে স্যার নাপা খান বলে, কি বলেন? যদি আপনি বলেন যে কেউ আপনাকে উপদেশ দিবে, আসলে তো সে ডাক্তার না। আর চায়ের দোকানে বসলে দুনিয়ার যত আজগবি ঘটনা, কিচ্ছা, কাহিনী, একদম যেটা ঘটেও না এরকম একটা বাস্তব হয়। কথা বলো, এই যে উত্তর দিয়ে ফেললেন যে হুজুর বাকি নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এত পাওয়ারফুল, এত শক্তিশালী যে একজন বান্দাকে শুধু একটি দুরূদের কারণেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটি দুরূদ তার জীবনে সে পড়েছে, আর কোনো আমলই নাই, সব গুনাহ। কিন্তু নবীজির উপর দুরূদের মর্তবা এত বেশি, এত গুণ, এত দামি। ওই নবীজির উপর দুরূদ পড়তে আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? এই তো সামনে ইলেকশন, আমার ভাই তোমার ভাই, এমুক ভাই তেমুক ভাই, এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, চুরি আগেও করছে পরেও করবে। বাস্তবতা আছে না? নাই? কিন্তু স্লোগান দিয়ে তো আমরা আমাদের কণ্ঠ নষ্ট করতেছি, সময় ক্ষেপণ করতেছি, সব করতেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার সময় আমাদের অনেকের কণ্ঠ চলতেছে না, মুখ বন্ধ করে আছে। হাদিসের ভাষায় বোঝা যায় যে আল্লাহর হাবিবের উপর যখন দুরূদ পড়া হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুরূদের খবর স্ট্যান্ড বাই সাথে সাথে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নাম ঠিকানা সহ রাসূলুল্লাহর কাছে তথ্য যায় এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহর জন্য দোয়া করতে থাকেন। এজন্য নবীর উপর যত বেশি মহব্বতে দুরূদ পড়া যাবে, পরকালে নবীর কাছে তত বেশি যাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি একটু দেখতে চাই কারা কারা আমরা নবীর কাছে যেতে চাই, একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাহ। হাত নামান। কেউ মনে হয় নাই যে নবীকে মহব্বত করি না। এজন্য নবীর মহব্বত যেহেতু করি, তাহলে মুখে একটু প্রকাশ করতে পারবো তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে দিল থেকে জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, ওহি তোমার তুল্য কেউ নাই, তোমারই মতন আরশে ভ্রমণ, ওগো তোমারই মতন আরশে ভ্রমণ
করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটু জিকির করুন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, মজা লাগে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলো মা ফি কলবি গায়রুল্লাহ, সবাই হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ, আবার মোহাব্বতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কালীনগর নূরে মদিনা দাখিল মাদ্রাসা গোয়াইনঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতিবৃন্দ, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সভাপতি এবং সাবেক সভাপতি এবং অত্র এলাকার মুরব্বী মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব, জুলহাস উদ্দিন সাহেব, আব্দুল সত্তার সাহেব ও জনাব বাহারউদ্দিন সাহেব প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন। এই কথা বলা যাবে না। মুফতি মোহাম্মদ ইদ্রিস হুসেইন আল কাদেরী সাহেব বাদেশা আলোচনা করেছেন। আকস্মিকভাবে আপনাদের খুশনসিব, ভালো তাকদীর, একজন যোগ্য আলেম, ছোট ভাই, বর্তমান সময়ের উদীয়মান তরুণ আলোচক এবং সমস্ত সিলেটে এবং সারা বাংলাদেশে ইতিমধ্যে যার আলোচনাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে, আমার সফর সাথী হযরত মাওলানা মিজানুর রহমান মুহিব্বি সাহেব এবং আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, আমাদের সকলের মাথার তাজ, সকলের বলতে ডক্টর কফিলউদ্দিন থেকে শুরু করে সারসিনা থেকে বাংলাদেশের আনাসে কানাসে সব জায়গায় সারসিনার ছাত্র, সব কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল যা আছে সব সারসিনা থেকে। আর এই সব উস্তাদ, সব আলেম, সব ফকিহ, সব বড় বড় মুহাদ্দিস যার হাতে ঘটিত আমাদের সেই মরহুম মাগফুর আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের আলা মাকাম দান করুক, বলুন আমিন। দুমকি হুজুরের সুযোগ্য সাহেবজাদা, অত্যন্ত বিজ্ঞ এবং প্রাজ্ঞ, অত্যন্ত ভালো আলেমে দ্বীন এবং চমৎকার আলোচক, যার আলোচনা শুনে আপনারা ইতিমধ্যে বিমোহিত হয়েছেন। আমার অত্যন্ত কলিজার টুকরা ছোট ভাই হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সালিহি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া ইলমিকুম ওয়া সিহহাতি জাসাদিকুম ওয়া আসাআন বিখিদমাতিকুম। সকলে জবান খুলে পড়ুন আমিন। আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলুন, কেমন আছেন? একদম ইন্ডিয়ায় চলে আসছি, তাই তো? আপনারা আমাদের বর্ডারের একদম শেষ প্রান্তে, কিন্তু আমি কিছুক্ষণ আগে একটু শুয়েছিলাম, চিন্তা করলাম আল্লাহ, এই যে ঘুমাইছি, ঢাকাতেও ঘুমাইলে ঘুমাই, এখানেও তো ঘুমাইলাম, তাহলে আর দূরে আর কাছে কি? কথা বলেন ঠিক কিনা?
মানে ঢাকাতে থেকেও তো বিল্ডিং এর ভিতরেই ঘুমাই, ওটা বিল্ডিং এই মনে হয়, এখানে এসেও বিল্ডিং এ ঘুমালাম, ওটা বিল্ডিং এই মনে হলো, ডিফারেন্স তো আর কিছু মনে হলো না। এটাই হলো দেশপ্রেম। সুবহানাল্লাহ বলুন। এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, বলে না, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়, মায়ের দেশের জন্য নবীজি, মায়ের দেশের জন্য নবীজি, জন্ম ভূমির জন্য নবীজি, ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মাশাআল্লাহ, আপনারা তো ভালো পারেন দেখা যাচ্ছে। এটা হলো হুব্বুল ওয়াতান, ঈমানের একটা অংশ। এজন্য এই দেশ, এই মাটি, এটা আমাদের। আল্লাহ আমাদের এই সোনার জমিনকে, এই সোনার জমিনের সকল অধিবাসীদেরকে সকল চক্রান্ত থেকে হেফাজত করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার বান্দা হিসাবে কবুল করেছেন। এটা আল্লাহ তাআলার এক ইহসান এবং দয়া। যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে কুকুর বানালেও কিছু করার ছিল, কি বলেন, ছিল? বিড়াল বানালেও কিছু করার ছিল, অথবা একটা হিংস্র জানোয়ার বানায় দিত, অবহেলিত মানুষের কাছে বানাতেই পারত, কিছু করার ক্ষমতা ছিল। কিন্তু আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছেন। একটু আওয়াজ খুলে রবের দরবারে একটু প্রশংসা করা যাবে না ইনশাআল্লাহ? একটু জবান খুলে হৃদয়ের বদ্ধ দুয়ারকে উন্মোচিত করে ঈমান দীপ্ত কণ্ঠে পুরুষ শাসিত আওয়াজে সেই মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার প্রিয় ভাইরা, যুবক বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, কালীনগর এলাকাবাসীর প্রিয় মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জানিয়ে দিলেন, বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে খুশি আদায় করো, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, নিয়ামত পাওয়ার যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দাও, নিজের ক্ষমতাহীনতা প্রকাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দা নিয়ামতের পরে শুকরগুজার হয়ে যাবে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে ওই নিয়ামতগুলো আরো এমন ভাবে বাড়াবো, ওই বান্দা কল্পনাও করতে পারবে না, বেগির হিসাব নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। প্রাথমিকভাবে বান্দাকে আমি পুরস্কৃত করব। দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাতের দিলের মধ্যে ওই বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার মহব্বত তৈরি করে দিবেন। এজন্য দেখবেন জমিনের উপরে যারা আল্লাহর শুকরগুজার হয়ে যায়, শাকিরিন বান্দা হয়, জাকিরিন বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাদেরকে মাছেও ভালোবাসে, গাছেও ভালোবাসে, পশুতেও ভালোবাসে, বাঘেও ভালোবাসে, দুনিয়ার মানুষগুলোও ভালোবাসে, ইভেন কি শত্রু পর্যন্ত ওই মানুষটার ক্ষতি চায় না, বলো ঠিক কিনা? ওই বান্দা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়, কারণ এই বান্দাটা স্বাভাবিক থাকে না, বান্দাটা গোলামি করে আল্লাহর। বুখারীর মধ্যে হাদিস নকল করা হয়েছে, এমন কিতাব যাকে বলা হয় আসহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাআলা। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে
যেই কিতাবের সম্মান সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি দামি, যেই কিতাবটা সবচেয়ে বেশি সত্য, সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, ওইটা হলো বুখারী শরীফ। নবীজির জলিলুল কদর সাহাবী, হাদিস বর্ণনাকারীদের মধ্যে যাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নকল। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ায় যেমন শাসকের জন্য পুলিশ থাকে, বিডিআর থাকে, আর্মি থাকে, সেনাবাহিনী থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহানকে পরিচালনা করতে গিয়ে এরকম ভাবে আল্লাহ তাআলার এরকম সোলজার আছে। একটু জবান খুলে আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলার সোলজার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদিও খালি চোখে দেখা যায়, দেখা যায় ফেরেশতা আছে না নাই? এক জায়গায় ওয়াজ করছি যে কিরামান কাতিবিন, দুই কাদের দুই ফেরেশতা লেখে। এই লোক ওয়াজ শুনা বাড়িতে যাইয়া গোসলখানায় ঢুইকা গেঞ্জি জামা খুইলা এখন ডাইনে আর বামে সারাক্ষণ তাকায়া ফেরেশতার খুঁজা পায় না। কিয়ামতের আগে পাওয়া সম্ভব? ফেরেশতা দুই কাঁধে খুঁজলে পাওয়া সম্ভব, কিন্তু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। ফেরেশতা আছে, আল্লাহ বলছে, এতে কোনো মিথ্যা নাই, কিন্তু বিশ্বাস করতে হবে। এরকম প্রত্যেকের পিছনে আল্লাহ তাআলার সোলজার আছে, প্রত্যেকটি প্রাণীর পিছনে আল্লাহর সোলজার আছে, এর বাহিরেও আছে। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, ও বর্ডার এলাকার ভাইরা, আবার সামান্য কিছু দূর গেলেই বর্ডারে আমাদের সেনাবাহিনী নিযুক্ত, আমাদের বিডিআর নিযুক্ত, ওই পাশে ইন্ডিয়ার বিএসএফ নিযুক্ত। শিফটি চেঞ্জ হয়, সকালে যারা যায় তারা আবার সন্ধ্যাবেলা চলে আসে। আল্লাহর হাবিব নূরে মুহাম্মদ তার নূরানী জবান মোবারকে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন সবে সাদিক হয়ে যায়, একদল ফেরেশতাকে নামায়া দেয়, আরেক দল ফেরেশতা উঠে যায়। আবার সারা দিন কর্ম করে সন্ধ্যাবেলা ওই ফেরেশতাগুলো বিদায় নেয়। রাতের প্রহর ভাগে শুরুতে আবার আরেকদল ফেরেশতা জমিনের মধ্যে আগমন করে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, শোনো আমার প্রিয় ভাইরা, ও নবীর উম্মতেরা, ও আমার ভাইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাগুলো দুনিয়া থেকে যায়, আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তোমরা কোথায় ছিলে? আচ্ছা বলেন তো, আল্লাহ জানে না জানে না? একটু জোরে বলতে হবে, জানে কি জানে না? এত সময় কি করেছো? বলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতুফুনা ফিল আরদি, জমিনের উপর বিচরণ করেছিলাম। কি কি দেখলে? ফেরেশতারা বলে, ও গোলাম, ও আমার মালিক আল্লাহ, আমরা আপনার গোলাম। আবার জমিনের উপরে কিছু দেখলাম আপনার গোলাম, যারা বসে বসে ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউসাজ্জিদুনাকা, যেই গোলামগুলো রাতের ঘুমকে বাদ দিয়ে দুনিয়ার সব কাজকে সমাপ্ত করে একমাত্র আপনি রবের প্রশংসা করে, একটু পর পর বলে আল্লাহু আকবার, আবার বলে সুবহানাল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আল্লাহু আকবার। ও মালিক, আপনার প্রশংসায় নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, কারণ রবের শুনতে ভালো লাগতেছে, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুনতে ভালো লাগতেছে। আবার প্রশ্ন, ওরা কি আমাকে দেখেছে নাকি? দুনিয়ায় তো রবকে স্বাভাবিকভাবে দেখা যায় না, তবে হ্যাঁ, দুনিয়ার সব জায়গায় আপনি আমি ঢুকতে পারি না, যদি ভিআইপি কার্ড থাকে ঢোকা যায়। সংসদ ভবনে সবাইকে ঢুকতে দেয় না, কিন্তু যার কার্ড আছে ঢুকতে যায় কি যায় না? বাইতুল মুকাররমে সবার ইমামতি চলবে না, কিন্তু যে নিযুক্ত সে পারবে। কাবার ভিতরে সবাই ঢুকতে পারে না, যার অনুমতি হয় সে যাইতে পারে। এজন্য প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ায় যদি বান্দা আল্লাহর ভিআইপি হয়ে যায়, আল্লাহর ভিভিআইপি বান্দাদের কাতারে চলে যায়, ওই বান্দাগুলোর কোনো ভয় নাই। ওই বান্দাগুলো জমিনে নিজ চোখে ফেরেশতাও দেখতে পায়, তারা দেখে। শুধু তাই নয়, বলে ভিআইপি যখন হয়ে যায়, জমিনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং 70 বারও দেখার সুযোগ ভাগ্য হয়। বলেন আল্লাহু আকবার। এখন আপনি যদি বলেন হুজুর এটা কি সম্ভব?
না আপনার জন্য তো সম্ভব না। এখানে যদি একজনকে বলি এখানে এখন বসে 3 ঘন্টা ওয়াজ করেন, আপনি বলবেন হুজুর এটা কি সম্ভব, কিন্তু আমার জন্য এটা সহজ। তার মানে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ জানার পরেও আবার প্রশ্ন করে। ফেরেশতারা বলে মালিক এই বান্দাগুলো আপনাকে দেখে না, এই বান্দাগুলো আপনাকে দেখে না। আল্লাহ বলেন ও ফেরেশতারা তাহলে আমার প্রশংসা কেন করে? বলে ও মালিক আল্লাহ, এই বান্দাগুলো আর কাউকে ভয় পায় না, এই বান্দাগুলো শুধু আপনার গোলামি করে, আপনার জন্যই সময় ব্যয় করে, আপনার নাম নিয়ে জপতে চায়। কারণ কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়ানোকে বড় ভয় করে। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে, ভয় আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় না দাঁড়ানোর কোনো সুযোগ নাই। কোরআন বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য হাদিসে আসছে আমাদের সবার একটা চাওয়া হবে পরকালে, যারা জান্নাতে যাবে একটাই চাওয়া, আল্লাহ আপনি একটু দেখা দেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহকে দেখতে মন চায়নি? কার কার চায়? একটু দেখি না, দেখি না, কার হাত তুলে একটু দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার দেখায়া দিয়েন, বলেন আমিন। আপনার এজন্য বুখারীতে হাদিস আসছে জান্নাতে জান্নাতীরা অবস্থান করতেছে, আওয়াজ হবে, সবাই তাকাবে, কে? এই একটা তাকায়া 50,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। মানে আমার রব আমাদেরকে সাক্ষাৎ দিবেন। রাসূল বলেন এই রবকে দেখা সব ভুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলে না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যেদিন রবকে দেখবো তৃষ্ণা নিবারণ হবে, আশা নিবারণ হবে। কারণ আল্লাহকে না দেখেও গোলামি করি কার? নামাজ পড়ি কার জন্য বলুন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন কেন? হাদিসের ইবারত প্রমাণ করে ফেরেশতারা বলবে মালিক আপনাকে তারা ভয় করে। পরকালে জান্নাত জাহান্নাম দুইটার ব্যাপারে বড় আশাবাদী। কেউ জান্নাতে যাওয়ার সব আগ্রহ আছে, আবার না জানি জাহান্নামের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী দাও আমার যেই বান্দাগুলো আমি রবকে ভালোবেসে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে জমিনে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহর শুকরগুজার হলো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম আমি আমার ওই প্রত্যেকটা বান্দাকে মাফ করে দিলাম, পরকালে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিব। তাহলে প্রশংসা করতে হবে কার? শুধু সুখের সময় না, দুঃখের সময়, বিপদে আপদে বালা মুসিবতে যেই হালতেই হোক প্রশংসা হবে কার? আওয়াজ করে বলুন কার? বিপদ যত আসুক করোনার সময় বাঁচাইছে কে? চিন্তা করতে পারেন আপনি? বড় বড় দেশগুলো সব মরে শেষ, আমাদের দেশে তো এক চোটেই 2-4 কোটি চলে যাওয়ার কথা, কিন্তু এলাকায় এরকম মুরব্বিও আছে কি এর মাস্ক আর কি এর কি হুজুর দেদার সে কাজ করছে। বাঁচাইছে কে? ভরসা ছিল কার? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন 2 নাম্বার ওই বান্দাদেরকে যারা আমার শুকরগুজার হয়ে যাবে, যারা আমার প্রশংসা করবে, সব সময় আমি রবের গোলামি করবে, তাদের জন্য পুরস্কার হলো চক্ষু বন্ধ করতে দেরি হবে, আমি রব্বুল আলামিন আমার পাশে একটা জান্নাতের মালিক তাদেরকে বানাতে দেরি হবে না। কোরআন বলে ওয়াস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুদের জন্য গোলামি করতে হবে আল্লাহ তাআলার।
প্রশংসা করতে হবে আল্লাহ তাআলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানী জবানে বললেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ও বান্দা, সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে হাসি কান্নায় ভালো অবস্থায় খারাপ অবস্থায় গোলামি করতে হবে একজনের। একটু জবান খুলে আওয়াজ করে বলতে হবে তিনি কে। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই প্রশংসা যেই বান্দাগুলো করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের পথ দেখান, হেদায়েতের পথ তাদের জন্য সহজ করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন এমন নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা বলেন আমাদের মনে হতো নবীজি আর জীবনে নামাজই ছাড়বেন। আবার যখন রোজা রাখতেন তিনি বলেন আমাদের মনে হতো জীবনে মনে হয় ইফতারি করবেন। এরকম নামাজ পড়তে পড়তে রাসূলুল্লাহর পা মোবারক ফুলে যেত। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট কেন করেন? আপনার জন্য তো সব। সুবহানাল্লাহ বলুন। এই আকাশ জমিন লৌহ কলম সবকিছু নবীর উসিলায় নবীর জন্য আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সেই দিকে আলোচনায় যাব না। তেলাওয়াত করেছি একটা সূরা আপনাদের প্রসিদ্ধ সবার জানা সূরা তাকাসুর। আমি কিছু কথা সেখান থেকে বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হয়েছে নবী আপনি কেন এত ইবাদত করেন, আল্লাহর হাবিব বলেছেন আতাকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হব না? এজন্য প্রত্যেকটা মানুষের একটু চিন্তা করে দেখেন, এই যে দুনিয়াতে আপনি আমি আসছি পাঠাইছে কে? আসার আগে কেউ কি আল্লাহকে বলছি যে আল্লাহ আমাকে তো পাঠাইবেন মানুষ হিসেবে, তাহলে আমারে মুসলমানের ঘরে পাঠায়েন? কেউ বলছেন? আচ্ছা বলছেন যে আল্লাহ আমার হাতটা কিন্তু ঠিকঠাক দিয়েন, ঠোঁটটা কাইটা পাঠায়েন না, পাটা পেটের মধ্যে লাগাইয়া পাঠায়েন না, শরীরটা ঠিক মতো দিয়েন, চক্ষু দুইটা ঠিক মতো রাখেন। আল্লাহু আকবার বলুন। নিয়ামত কার? জোরে বলুন কার? ছোট্ট একটা নিয়ামতের কথা আপনাদেরকে বলি, একটা উদাহরণ এই জন্য দিচ্ছি বুঝার জন্য। চোখ আছে না নাই আমাদের? কয়টা করে বলেন তো? সবাই বলেন কয়টা? এক একটা চোখে আল্লাহ তাআলা বাই বর্ন সিলেক্টেড জন্মগত ভাবে নির্ধারণ করে দিয়েছেন 13,000 লেন্স। কত হাজার? আজকের বিজ্ঞান বলে যে মানুষের এক একটা চোখে এত পাওয়ার, 13,000 লেন্স দিয়ে শক্তিশালী লেন্সে যেই কাজ করবে জন্মগত ভাবে আল্লাহ তাআলা এই পাওয়ার একটা চোখে দিয়েছে। সুবহানাল্লাহ। দুই চোখে কত? একবার যদি নষ্ট হয় কোটি টাকা ব্যয় করো আগের মতো হয়? জোরে বলেন। বিমানে যখন উঠি, কালকেও আমার ফ্লাইট আছে, সকালে ঢাকাতে যাব, কালকে প্রোগ্রাম হলো কুমিল্লা। তো যখন উঠি 30,000 ফিট উপরে উঠছে, জানলা দিয়ে তাকাইলে নিচে বোঝা যায় এইটা ঘাস, এইটা পানি। সুবহানাল্লাহ বলেন। এত পাওয়ারফুল এক থিংস আল্লাহ তাআলা দিলেন, শর্ত দিয়ে দিলেন এর সাথে যে আলো না হলে এই পাওয়ার কাজ করবে না। সুবহানাল্লাহ বলুন। এখন যদি সব লাইট গুলো নিভে দেয় দেখবেন নি? কে দেখবেন? বাসায় হয় না এরকম, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, চার্জ লাইট আনতে যাইয়া দরজার মধ্যে বাড়ি খেয়ে বসে খাই না? জোরে বলেন। এখানে তো আমি যতটুকু জানলাম যে কুমিল্লার মানুষ বেশি, মানে বাপদাদারা কুমিল্লা থেকে আসছে, আমার জন্মস্থান চাঁদপুরে, এজন্য মোটামুটি ভাষার কিছুটা মিল থাকার কথা। যদিও আপনারা এখন সিলুটি হয়ে গেছেন নানি ভাই, মাশাআল্লাহ। খেয়াল করুন, বাতি নিভে গেলে চোখ দেখবে? তাহলে এত পাওয়ার দেওয়ার পরেও রব এই নিয়ামতের সাথে শর্ত লাগায় দিচ্ছে, যদি আলো না হয়, হয় দিনের আলো না হলে রাত্রে কোনো না কোনো ভাবে আলো লাগবে, তাহলে চোখ দেখবে, আর আলো না হইলে চোখ খালি জিরজির দেখবে। এজন্য রাসূলুল্লাহর প্রেম হলো আলো। নবীর প্রেম যদি কোনো ইলমে না থাকে, নবীর প্রেম যদি কোনো দিলে না থাকে, নবীর প্রেম যদি কোনো কর্মে না থাকে, নবীর প্রেম যদি জীবনে না থাকে, তাহলে ওই ইলম, ওই পাওয়ার, ওই ক্ষমতা তা দিয়ে আর দুনিয়া আখিরাতের কোনো পথ পাওয়া যাবে না। বলো ঠিক কিনা? আমার ভাইরা স্পষ্ট কথা আমরা বলতে চাই। আজ আমরা দেখছি একদল মানুষ রাসূলুল্লাহর উপর তহমত দেওয়া হচ্ছে, নবীজির চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, রাসূলুল্লাহকে যারা অপবিত্র বলে, নবীকে যারা অপমান করে তাদের বিরুদ্ধে কথা বলা এটাকে নিষেধ করছে। ইভেন কি বাউল নামের
বন্ডরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, তাদের পক্ষে অবস্থান করে এদেশের তাওহীদি জনতা আশিকে রাসূল হুব্বে রাসূল ওয়ালাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পায়তারায় যুক্ত করা হচ্ছে। স্পষ্ট কথা, বাংলার জমিন শাহজালালের জমিন, কথা বলো ঠিক কিনা? বাংলার জমিন শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খানজাহানের জমিন, ফুরফুরার জমিন, সোনাকান্দার জমিন, ফুলতলির জমিন। এই জমিনে যদি থাকতে হয় ওলিদের পথ আর নবীজির মহব্বত নিয়েই থাকতে হবে, বলো ঠিক কিনা? আমার ভাইরা রাগ করতেছেন আপনারা? আমি একটা ছোট্ট গজল বানাইছি, শুনেন। যারা চায় দামাতে সুন্নাত নেই কো তাদের কোনো হিম্মত, যারা চায় দামাতে সুন্নাত নেই কো তাদের কোনো হিম্মত, দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস, কথা বলা ঠিক না? দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস। ওদেরকে আমরাই রুখবো, ওলিদের পথে কবু চলবো, নবীজির সুন্নত ধরবো, কথা বলে ঠিক না? ওলিদের পথে কবু চলবো, নবীজির সুন্নত ধরবো, পরকালে মুক্তি পাইব 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 পাইব, পরকালে জান্নাতে পাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? অতএব কথা ক্লিয়ার, বাংলাদেশে তোমরা এখন শায়েখরা আইসা এদেশের দিন কায়েম করো নাই, এদেশের দিন কায়েম করেছে এদেশের শাহজালালের সূর্য সন্তানেরা। অতএব যদি মনে করা হয় শাহজালাল ঘুমিয়েছে, শাহপরান ঘুমিয়েছে, শাহ মাকদুম ঘুমিয়েছে, ইখতিয়ার ঘুমিয়েছে, খানজাহান ঘুমিয়েছে, রূপস ঘুমিয়েছে, সারসিনা ঘুমিয়েছে, ফুলতলি ঘুমিয়েছে, যেটা জাগ্রত রাখো, তারা ঘুমিয়েছে সত্য, কিন্তু তাদের তৌহিদি লক্ষ কোটি ভক্ত মুরিদান এখনো জাগ্রত আছে। প্রয়োজন যদি হয় নবীর পক্ষে, নবীর ইজ্জত বাঁচাতে আবারও জীবন দিতে প্রস্তুত আছি, কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, এটা হলো মুমিনের ঈমানের চাষলাই। এদেশে আমরা দেখতেছি অনেকে চিন্তা করতেছে ওলিদের মাজার ভাঙবে। স্পষ্ট কথা, ওলিদের একটা মাজারে, হ্যাঁ এই কথার অর্থ আমরা এটা বলছি না যেখানে গান বাজনা হয়, যেখানে নারী পুরুষ একত্রে থাকে, যেখানে বিভিন্ন অপকর্ম হয়, যেখানে গাজার আসর বসে, যেখানে মদের আসর বসে, আমরা তার পক্ষে না, কথা বলো ঠিক কিনা? কিন্তু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি মাজার ভাঙার সাহস যারা দেখাও, একবারে স্পষ্ট কথা, তুমি যেই হাত দিয়া মাজারে স্পর্শ করতে আসবা ওই হাত আর নিতে দেব না, কথা বলেন? এই হাত নিয়ে বাড়ি ফিরতে পারবা না। রাজি আছেন তো? একটু জিকির করুন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না, সবাই বহু কেমনে যাব জানি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করেন। ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করে শোনো, কোরআন বলছে আল্লাহকুমুত তাকাসুর। ও দুনিয়ার মানুষ, তোমরা বড় পাগল হয়ে গেছো, তোমরা বড় প্রতিযোগিতায় লেগে গেছো। তাকাসুর, আধিক্যতার প্রতি, বিল্ডিং এর প্রতি, ক্ষমতার প্রতি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চুরি করে হইলেও বিল্ডিং করতে চায়, আছে না? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু সারা বাংলাদেশে আছে। দেখেন না
কিন্তু ভাইরা আমার, মুমিনের এটা জীবন। একদল হলো দুনিয়াদার, আরেক দল হলো পরকালমুখী। মুমিন যে, সে তো গোলামি করে কার? দুনিয়ায় সে কম পাইলেও মাইনা নেয়, কারণ তার মূল পাওয়া আখিরাত। আবার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম বলছেন, ও আমার বান্দারা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন, তোমরা বড় পাগল দুনিয়ার জন্য। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের 2 নম্বর আয়াতে প্রথম আয়াতের ডেস্টিনেশন বলে দিলেন, সর্বশেষ এম বলে দিলেন, সর্বশেষ স্টেশন বলে দিলেন। আপনি এখান থেকে যাবেন সিলেট, সিলেট হলো আপনার গন্তব্য। মাঝখানে বিভিন্ন বাজার পড়বে, বিভিন্ন রাস্তা খারাপ পড়বে, প্রয়োজন হলে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে থামতে হবে, প্রয়োজন হলে গাড়ি না চললে থেমে আবার নতুন গাড়ি নিতে হবে, কিন্তু টার্গেট হলো সিলেট পর্যন্ত যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, যারা প্রকৃত ঈমানদার হবে ওই মানুষগুলোর টার্গেট দুনিয়া হয় না, বরং ওই মানুষগুলোর টার্গেট হয় পরকালে আল্লাহর জান্নাত পাওয়া। বলো ঠিক কিনা? এজন্য কোরআনে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলেন, যারা ঈমানের দাবিতে সত্যবাদী, যারা প্রকৃত ঈমানদার, যারা এক আল্লাহকে সত্যি করে ভালোবাসে, এজন্য আল্লাহর ভালোবাসা দেখা যায় না। রাসূল বলেন, আত-তাকওয়া হাহুনা, আল্লাহর ভালোবাসা হলো ভিতরে, এইটা বুঝার ক্ষমতা নাই। এজন্য দুনিয়ায় যা কিছু করো, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, ও আমার বান্দারা ভালো করে বুঝো, একজন মুমিনের টার্গেট হলো সারিউ ইলা মাগফিরা। ওই মুমিনটা পরকালে আল্লাহর কাছে মাপ পেতে চায়। এই পরকালে মাপ পাওয়ার জন্য দুনিয়ায় সামান্য কিছু সময় থাকে, এই সময়ে ওই মুমিন তার পরকালের কথা ভুলে যায় না, তার চিরস্থায়ী জান্নাতের কথা ভুলে যায় না। যেমন করে একজন মানুষের টার্গেট যদি হয় সিলেট, সিলেট যাওয়ার আগ পর্যন্ত লোকটা থেমে যায় না, যত বাধা আসে সিলেট পর্যন্ত যায়। এই জন্য একজন মুমিনের টার্গেট হলো জান্নাত। দুনিয়ার নাজ নিয়ামত আর দুনিয়ার ভালো খানা দেখে ওই মুমিন কখনো থেমে যেতে পারে না। বলো ঠিক কিনা? কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। এজন্য পরের আয়াতে আল্লাহ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, ইউ আর গোইং টু দ্য গ্রেভ। তুমি রওনা করছো, যাইতেছো প্রতিদিন ডে বাই ডে কবরের দিকে। নাকি বলেন? কবরের দিকে যাইতেছেন নাকি উঠাইতেছেন? বয়স যত বাড়ে কবর তত আগে না পিছনে? জোরে বলেন। এজন্য কোরআন ইঙ্গিত করছে সাবধান, কারণ এই দুনিয়ার জীবন তোমার শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। ও আমার উম্মতেরা রে, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। জমিনে 3 মাস কৃষক ভালো করে চাষাবাদ করে, 4 মাসের সময় ফসল কেটে ঘরে নেবে, কিন্তু বাকি 3 মাস যদি ভালো করে ফসল না বুনে, ফসল কাটার সময় ফসল পাইব, চিটা হবে, ধান হবে না, ফসল হবে না, আফসোস করবে, পচে যাবে। তখন আফসোস করে তো আর লাভ নাই, কারণ যখন তোমার সময় ছিল তখন তুমি কাজ করো। এজন্য সূরা তাকাসুরে আপনাকে আমাকে সতর্ক করা হচ্ছে, দুনিয়ায় দেখে পাগল হয়ে যায়ও না। কারণ কি বলে? দুনিয়াটা কি জানো? زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا। আইমানদার ও মুমিনেরা,
ও আমার প্রিয় ভাইরা, যুবক বন্ধুরা আমার, পর্দার মা বোনেরা আমার, এই দুনিয়ার জীবনে পাগল হয়ে যাওয়া যাবে না, দুনিয়ার জন্য মত্ত হয়ে যাওয়া যাবে না, দুনিয়ার ক্ষমতার মুখে পড়া যাবে না, দুনিয়ায় রাজত্বের মুখে পড়া যাবে না, দুনিয়ায় অট্টালিকার মুখে পড়া যাবে না। কারণ একজন মুমিনের গন্তব্য দুনিয়া নয়, মুমিনের গন্তব্য হলো পরকালে আল্লাহর জান্নাত পাওয়া। বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুদের জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই মুমিনের সামনে যখন কোরআনের বিধান নাযিল হয়ে যাবে, পরকালের ভয়ের কথাগুলো বর্ণনা হবে, রাসূলুল্লাহর পবিত্র জবান মোবারক থেকে পরকালের সব বিষয়গুলো হাজির করা হবে, ওই মুমিনের কলবে ঈমানের নূর জ্বলতে থাকবে। এজন্য দেখবেন যখন পরকালের কথা বলে ভয় লাগে কি লাগে না? কবরের কথা বললে ভয় লাগে কি লাগে না? কেমন জানি আল্লাহ বুঝাতে চাইলেন, ও মুমিন, দুনিয়ায় শেষ ঠিকানা না, প্রথম জায়গা হলো কবর। বুইজা শুই না আসো, কারণ কবর কারো মামুর বাড়ি, জোরে বলুন, কোন তালুই বাড়ি, কোন বিয়াই বাড়ি না, বন্ধুর বাড়ি না, কবরে ঘুষ দেওয়া যাইব। হ্যাঁ, খুব হিসাব। এটা যদি কোনো মুমিনের ব্রেনটে ধরে যায়, তার জীবন সুন্দর হতে বাধ্য। এজন্য এইটা যারা যত বেশি ভাবে, তারা তত বেশি আল্লাহর প্রিয়, আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার রঙ্গ তামাশা কিছুদিনের জন্য। বলে না, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে দুনিয়ার দ্বন্দ্ব, মিছে মায়া ভালোবাসা ছন্দ। কথা বলো ঠিক কিনা? এই যে মিছে যত কিছু, যত মহাব্বত দেখেন স্বার্থের জন্য, কিন্তু যখন আপনি ইন্তেকাল করেন, কবর পথের যাত্রী কেউ আপনার সাথে যায় না, আপন সন্তানটাও যেতে চায় না, বাবার কবরে রাখবে অনেক সন্তান, সেটাও ভয় পায়। মিছে এই দুনিয়ার দম্ভ, মিছে মায়া ভালোবাসা ছন্দ, মিছে রং দনু সাত রং, মিছে ধরার সব খেল। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও আমার বান্দারা, দুনিয়ায় ব্যবসা করো, দুনিয়ায় চাকরি করো, দুনিয়ায় রাজনীতি করো, দুনিয়ায় যা মন চায় তা করো, হিসাবটা রাখবা পরকালের, কারণ তোমার কবরে যেতে হবে। এজন্য একজন মুমিন দুনিয়ার জন্য পাগল হতে পারে না, মুমিন দুনিয়ার অট্টালিকার জন্য পাগল হতে পারে না, মুমিন দুনিয়ার ক্ষমতার জন্য আখিরাতকে ছেড়ে দিতে পারে না, মুমিন অর্থের জন্য আখিরাত, নামাজ, রোজা সব বিসর্জন দিতে পারে না। কারণ ওই মুমিন চায় না দুনিয়া, মুমিনের পাওয়া হলো পরকাল। আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাত পর্যন্ত যখন মুমিন যায়, ওই মুমিন হলো সফল কাম, মুমিনের পাওয়া হাসিল হয়ে যায়। বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ তাফসীর করলেন, সাবধান,
এই দুনিয়ায় পাগল হয়ে থাকবা না, তোমার দুনিয়ার পরের জায়গা হলো কবর। হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির। কবরে যাওয়া ছাড়া কোনো গতি আসেনি? জোরে বলেন আছে? তাহলে আমাদের দেশের এরশাদ রাখতো, আমাদের দেশের শেখ মুজিব সাহেব থাকতে পারতো, আমাদের দেশের গত কয়েকদিন আগে ইন্তেকাল করলেন খালেদা জিয়া, তিনিও থাকতে পারতো। বড় বড় ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মান, ডোনাল্ড ট্রাম্প, বুশ আছে না, এরও থাকার চেষ্টা, কিন্তু থাকার কোনো সুযোগ। এটার নাম হলো দুনিয়া। আমার উস্তাদ তিনি বলেন যে দুনিয়া কি জানো? কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে দুত্তুরি যা পড়ে গেল হাত। কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে দুত্তুরি যা পড়ে গেল হাত। কেউ বা উঠে, কেউ বা বসে, কেউ বা উঠে, কেউ বা বসে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, কেউ বা সাজে নানি। দুনিয়া শেষ। দেখতে দেখতে বড় হইছেন, কামাই করতে হবে। 25 বছর গেছে, 30 বছর গেছে, কামাই করতে করতে বিয়ে করতে হবে, করছেন। এখন বিয়ে করে বউ খাওয়াইতে হবে, পেরেশানি। কয়দিন পরে সন্তান হইছে, সন্তানের প্যাম্পাস লাগে, খাওয়ান লাগে, ওইটা লাগে, পেরেশানি চলছে। কয়দিন পরে সন্তান একটু বড় হইছে, স্কুলে দিতে হবে, পেরেশানি। আবার হইছে আরেকটা সন্তান, আবার পেরেশানি। এরপরে ওদেরকে বড় হইছে, বিয়ে করাইতে হবে। এবার শেষ বয়স, শেষ। দেখতে দেখতে দুনিয়ার খলস। এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন আর দুনিয়ার মানুষের কাছেও দাম নাই। তখন হয় নানা আর নানি, দাদা আর কয়দিন পরে মরে। এই তো দুনিয়া। কিন্তু এই দুনিয়াকে যারা অর্জন করতে পারছে যে আমি দুনিয়া খালি দুনিয়ার জন্য করব না, দুনিয়া খালি দুনিয়ার জন্য চলবো না, বরং আমি এই দুনিয়াকে পরকালের সামানা জোগাড় করব। আল্লামা ইবনে কাইয়্যিম দুনিয়ার উদাহরণ দেয়, ও আমার যুবক ভাইরা, তোমার মাত্র উঠতি বয়স 20 বছর, 16 বছর, 25 বছর। দুনিয়াটা বড় রঙিন মনে হয়, বড় স্বপ্ন মনে হয়, বড় মধুর মনে হয়, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখুন। আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন, মা মাতু ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আবকা, الوقت بينهما ضائع ومن يسحب الدنيا يكن مثل قابض خانته فروج العصابي। ইবনে কাইয়্যিম বলে, দুনিয়া যেটা চলে গেছে ওইটা চাইলেও আর পাবা না। যদি এখন আমি, আমার 39 বছর বয়স, আমি যদি আল্লাহরে কই আল্লাহ আমার এখন 25 বছরের যুবক বানায় দেন, হবে নি? সুযোগ আছে? এই যে সভাপতি সাহেব, উনি যদি কয় না আমি এখন 15 বছরের জোয়ান হবো, পারবো নি? 5 কোটি দিলে 10 কোটি, 50 কোটি, সারা দুনিয়া সম্ভব? মা মাদা ফিদ দুনিয়া আহলাম, যেটা চলে গেছে ওইটা আর পাওয়া সম্ভব। ওমা বাকিয়া মিনহা আবকা, তিনি বলেন বাকিটা খালি স্বপ্ন। কেউ আমেরিকা যাবে, কেউ ব্রিটেন যাবে, কেউ বিল্ডিং করবে, কেউ প্রফেসর হবে, কেউ ডাক্তার হবে, আর এইটা চিন্তা করতে করতেই বর্তমান সময় নাই। আর উদাহরণ দিলেন, আমাদের 2 হাতে কয়টা আঙ্গুল বলেন তো? এই আঙ্গুলগুলো এমন করলে আর এমন করলে একটা কোষ হয় না? ইবনে কাইয়্যিম বলতেছে, তোমার আঙ্গুল দিয়ে কোষ বানায়া পানি উঠাও। এই পানি উঠানোর পরে কোষের মধ্যে পানি কয় মিনিট থাকে? বুঝেন নাই কথা? কয় মিনিট? 1 ঘন্টা? 1 ঘন্টা থাকে না? আধা ঘন্টা? চাচাই কইছে 5 মিনিট 7 মিনিট, বেশিতে বেশি হইলে। আচ্ছা বলেন তো, পানিটা উঠাইতে সহযোগিতা করছে কে? না না, আঙ্গুল। আঙ্গুল কোষ দিয়ে পানি উঠাইছেন। কারণ আঙ্গুল যদি কয় যে আমি কোষ হব না, তাহলে এমন করলে পানি উঠবো নি, তাহলে এমন করতে হবে। ইবনে কাইয়্যিম বলতেছে, উমাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন খানাতহু ফুরুজুল আসাবি। ও দুনিয়ার মানুষ, দুনিয়া নিয়ে পাগল হইছো? একটু তাকাও না তোমার হাতের দিকে। তোমার আঙ্গুলগুলো দিয়ে কোষ বানাইলা, এই আঙ্গুল তোমাকে সাহায্য করলো পানি উঠাইতে, কিন্তু কিছুক্ষণ পরে এই আঙ্গুলগুলো তোমার সাথে খেয়ানত করতেছে, এই আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পড়ে যাইতেছে। এটা হলো দুনিয়া। যত ধরবেন দুনিয়া কয় জায়গা থাকার সুযোগ। এজন্য দুনিয়ার জিন্দেগিকে গনিমত মনে করা। রাসূলুল্লাহ বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস শাবাবাকা ক্বাবলা হারামিক। যুবক ভাইরা আমার, আজ বড় আফসোস, কলিজায় ব্যথা, দুঃখ, কি বলবো?
যুব সমাজের সব চরিত্র শেষ। রাসূল বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকেরা যৌবনকালকে গনিমত মনে করো তোমার বার্ধক্য আসার আগে। এখন আর চাইলেও এই বৃদ্ধ বাবাজি 3টা বাজে উঠে নামাজ পড়তে পারে না, এমনও সময় গেছে সমস্ত রাত্রে 3 রাত 4 রাত তুমি জাগতে পারছো, বয়স হয়ে গেছে এখন 1 রাত্রেও জাগতে পারো না। আগে সারা দিন রাত কাজ করতে পারছো, এখন আর পারো না। রাসূল বললেন এটাকেই গনিমত মনে করো, এখন সুযোগ আছে, এখনই ইবাদত করো, এখন সুযোগ আছে, এখনই আমল করো। আর কোন যুবক যদি যৌবনকালে আমল করে, রাসূলুল্লাহ তার নুরানি জবান দিয়ে বলে বৃদ্ধ হওয়ার পরে যদি আমল না করতে পারে তাহলে যৌবনের আমলের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলে বৃদ্ধকালেও আমল লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন যুবকরা যত চুরি ডাকাতি রাহাজানি 2 নম্বরি ঘুষ খাওয়া আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনাকে এলাকায় ঘুষ খায় না? আল্লাহ মাফ করো। এজন্য ভাইরা আমার, দুনিয়ার এই সফর সমাপ্ত। তাহলে কোথায় সফর করতে হবে? একটু গভীর মনোযোগ দিতে হবে। আমি ইনশাআল্লাহ সমাপ্তির দিকে যাব, বেশি সময় আমি নেব না, মাত্র 15 মিনিটে একটা হাদিস শোনাবো। থাকবেন না ইনশাআল্লাহ আপনারা? আচ্ছা দেখি সবাই একটু হাত তোলেন তো, মাশাআল্লাহ, একটু লাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, শাহজালালের তলোয়ার। হাত নামা। আল্লাহ বললেন 2 নম্বর আয়াতের তাফসীর, হাত্তা জুরতুমুল মাকাবির। আমার প্রিয় ভাইরা, মুরব্বি বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ও দুনিয়াদার মানুষ তোমরা শোনো, যেই দুনিয়ার জন্য পাগল হয়েছো দুনিয়া তোমাকে রাখবে না। দুনিয়া থেকে তোমার গন্তব্য হলো কবর। এই কবরটা বড় স্বাভাবিক নয়। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের আলোচনাগুলো সাহাবীদের সামনে করতেন, সাহাবায়ে কেরাম চোখ থেকে ঝরঝর করে পানিগুলো ছেড়ে দিত। বরঞ্চ খলিফাদের জীবনী খুললে পাওয়া যায় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের পাশ দিয়ে যেতেন, হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বসে যেতেন। প্রশ্ন করা হতো, ও খলিফাতুল মুসলিমিন, নবীজির জবানে আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, কেন আপনি এত কাঁদেন? হযরত ওসমান বলতেন, ও আমার ভাইরা শোনো, এই কবরটা হলো আমার মরণের প্রথম জায়গা, আউয়ালু মানজিল। আমি ইন্তেকালের পরে প্রথম জায়গাটা হলো কবর। যদি কবরটা ভালো হয়ে যায় তাহলে আমার সব কিছু ভালো হয়ে যাবে। যুবক ভাইরা একটু দিলের কানটা দিয়ে চক্ষু বন্ধ করে নিন। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কবর কেমন হবে একটু ভালো করে বুঝো। যখন একজন মানুষ দুনিয়া থেকে সফর সমাপ্ত করে, রাসূলুল্লাহ বলেন, ইদা দুফিনাল মাইয়িতা ফি কবরিহি আতানি মালাকানি ফায়াজলিসান আসওয়াদানি আযযাকান আরযাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ ইন্তিকাল হওয়ার পরে দুনিয়ার সব কিছু তার থেকে বিদায় নেয়, কিন্তু তার থেকে তার আমলনামা বিদায় নেয় না। 3টা জিনিস তার থেকে ওয়েলকাম জানায়। এই 3টার মধ্যে 2টা জিনিস বলে, একটা হলো হায়াত। তাকে কানে কানে বলে যায়, ভাই সমস্ত দুনিয়া তালাশ করে আমি তোমার জন্য কোনো হায়াতের বরাদ্দ পেলাম না। আরেকটা ফেরেশতা হলো রিজিক। তাকে কানে কানে বলে যায়, অপ্রিয় ভাই সমস্ত দুনিয়া তালাশ করে তোমার জন্য রিজিকের কোথাও বরাদ্দ পেলাম না। আরেকটা হলো আমাল। আমাল বলে, ভাই দুনিয়ায় তুমি যেই আমল করেছো আমি তোমার সাথে কবরেও আসি, হাসরেও আসি, মিজানেও আসি, ফুলসিরাতেও আসি। আওয়াজ করে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু রাসূলুল্লাহর এই হাদিস পড়ে চোখে পানি ধরে রাখা যায় না। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবতী বোনরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা আমার মা বোনেরা, নবীজি বলেন, শোনো, তোমাকে ঘর থেকে কাপড়ের কাপড়টা পেছায়া তোমার স্বজনগুলো তোমাকে কবরে নামিয়ে দেওয়া হলো। কবরে আর কেউ থাকবে না, কবরে আর কেউ থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কবরে যখন তোমাকে নামানো হলো, আল্লাহর হাবিব বলেন, মানুষগুলো 40 কদম দূরে চলে আসার পরে তোমার কবরে 2 জন ফেরেশতা ঢুকবে। আতানি মালাকান, 2 জন ফেরেশতা। ফায়ারজুকান, 2 জন ফেরেশতা এমন, তারা হলো আসওয়াদান, এত কালো। ও আমার উম্মতেরা, দুনিয়ায় এমন কোন কালো মানুষ তুমি দেখো নাই
এত কুৎসিত কালো তারা সুরত ধরে আসবে, আল্লাহ তাদের এই দায়িত্ব দিয়ে পাঠাবেন। আবার এই কালো মানুষ দুইটার চক্ষুগুলো হবে বড় ভয়ঙ্কর কঠিন। গভীর রজনীতে অন্ধকার রাত্রে বাজার থেকে বাড়ি ফিরছেন, রাস্তায় কুকুরের চোখে লাইটের আলো পড়লে কেমন দেখা যায়, সিগালের চোখে লাইটের আলো পড়লে কতটা ভয়ঙ্কর। এটা তো কিছু না, সামান্য একটু বোঝানোর জন্য বলা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, ভয় করো ওই কবরকে, সামিয়ানা জোগাড় করো ওই কবরের। যখন এই ফেরেশতা দুইজন আগমন করবেন, এত কালো আর এত চেহারাটা বড় বিবস্ত্র, চোখগুলো হবে কালো কুৎসিত বড় রঙিন আজরাকান। বলে এমন চোখ দুনিয়ায় মানুষ যদি এরকম চোখ জীবনে দেখত, ভয়ে মানুষটা অন্তর ফেটে মারা যাইত। কবরে যখন এই মানুষটাকে দেখবে, কবরের অধিবাসী ভয় পেয়ে যাবেন। আবার দুই শ্রেণীর মানুষের মধ্যে একদল ভয় পাবেন না। কারণ হলো রাসূলুল্লাহ বলেন, ওই দুইজন ফেরেশতা এসে যখন ওই শোয়ানো মুদ্দারটাকে উঠে বসাবেন, শোয়া থেকে বসায়া প্রশ্ন করা শুরু করবেন, একটা কথা বলার সুযোগ দিবেন না। ওই সময় কবরের হালতটা হবে কেমন জানি সূর্যটা ডিবু ডিবু ভাব, আসরের ওয়াক্ত একটু মুহূর্ত। এবার প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এবার ওই লোকটা উত্তর দিবে, দানি উসাল্লি দানি উসাল্লি দানি উসাল্লি। প্রশ্ন করা হলো, তোমার রবকে? লোকটা ডেকে ডেকে বলে, আমার নামাজের সময় যায়, আমাকে নামাজ পড়তে দাও। আবার প্রশ্ন করা হলো, ওয়ামান নাবিয়ুকা, ও কবরের অধিবাসী তোমার নবীকে? লোকটা বলবে, দানি উসাল্লি। ও ভাই তোমরা কারা? আমি তোমাদের চিনি না, আমাকে নামাজের সুযোগ দাও, আমার নামাজের সময় চলে যায়। আবার প্রশ্ন করা হবে, ওয়ামান দীনুকা। লোকটা বলবে, আমার নামাজের সময় যায়। ফেরেশতারা হতভম্ব, আহারে এই কেমন বান্দা, নামাজের খবরের জন্য পাগল, আল্লাহকেও চিনে না, নবীকেও চিনে না, দ্বীনকেও চিনে না। বরং আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, না না, আমার এই বান্দাকে তুমি চিনতে পারো নাই। আমার বান্দা ওই জমিনের উপরে নামাজের ওয়াক্ত হলে 1 সেকেন্ড দেরি করতে পারে নাই, নামাজের ওয়াক্ত হলে ঘরে বসে থাকে নাই, নামাজের আজান পড়েছে, মসজিদে কখন আসবেন পাগল হয়ে গেছি। এই বান্দা ইন্তেকাল করে দুনিয়ার উপর থেকে কবরের মধ্যে আসছেন, এই খবর বান্দার নাই, এই জন্য বান্দা নামাজের জন্য পাগল হয়েছে। হাদিসের ব্যাখ্যায় বোঝায়, এই মানুষটা নামাজের সময় হয়েছে বুঝবে কিভাবে? বলে, দুনিয়ার মধ্যে দেখবেন এমন কিছু মানুষ আজান হওয়া লাগে না, ঘোর অন্ধকার, সমস্ত আকাশের মধ্যে মেঘরাশি, সূর্য উঠে নাই, কিন্তু নামাজের সময় হলে বলে দেয়, এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। এরকম কিছু মানুষ আছে না নাই? ছেলে বলে, আব্বা যাওয়া দরকার নাই, নামাজে যাইতে যায় যদি পয়রা ব্যথা পান, বৃদ্ধ হাঁটতে পারে না, কয় না রে বাবা, ঘরে নামাজ পড়ে শান্তি পাই না, মসজিদে গেলে একটু দিলটা শান্তি হয়। সুবহানাল্লাহ। আসরের মুহূর্ত হলো এমন, যখন সূর্যের আলো থাকে না, সূর্যের আলো চলেও যায়, আবার সন্ধ্যার কিছু একটা অংশ আসে, কেমন জানি নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া, গরমও না ঠান্ডাও না। বলে কবরে এই সময়টা যখন ফেরেশতা এসে প্রশ্ন করবে, সময়টা দাঁড়াবে এমন, ইন্দা গুরুবিশ শামসি, কেমন জানি সূর্যের আলোটা চলে গেছে ভাব ভাব। এই অবস্থা দেখে ওই নামাজি মানুষটা কবরে মনে করবেন নামাজের সময় হয়ে গেছে। এবার ফেরেশতা প্রশ্নের উত্তর পায় না। হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে চিনো নাই? এই বান্দা দুনিয়ার জন্য পাগল হয় নাই, এই বান্দা কবরকে ভুলে নাই, এই বান্দা কবরের কথা দুনিয়ায় স্মরণ ছিল, নামাজের জন্য পাগল ছিল। এই বান্দার কোনো প্রশ্নের উত্তর লাগবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে বলবেন, যাও ফাফিরুসু ফিল জান্নাহ, এই বান্দাকে মাটির মধ্যে ঘুমাইতে দিও না, জান্নাত থেকে একটা খাট আইনা দাও। ওয়ালবিসু বিল জান্নাহ, এই বান্দাকে কাফনের কাপড় পরিয়ে রাইখো না, এই কাপড়টা খুলে জান্নাতের পোশাক পরে দাও। আল্লাহু আকবার বলেন। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ,
আল্লাহর হাবিব তার নূরানী জবান মুবারকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, তার কবরের থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও, জান্নাতের আরাম আর ভালোখানা যেন কবরে পায়। এরপরে এই বান্দাকে ঘুম পাড়াইয়া দিতে বলা হবে, জান্নাতের খাটে ঘুমাবে, জান্নাতের পোশাক পরবে, কবরের হাওয়া বাতাস নন স্টপ এয়ার কন্ডিশন চলবে। এবার ফেরেশতারা বলবে, নুম কানাউমিল উরুস, ও বান্দা আপনি ঘুমিয়ে যান, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার এত 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 কিছু দেওয়ার একটাই মাত্র কারণ, যে বান্দা দুনিয়ার জন্য পাগল ছিল না, দুনিয়ায় থাকতে বান্দা পাগল ছিল কবরের, বান্দা ভয় করত কবরের, বান্দা স্মরণ করত কবরের ভয়। কথা বলো ঠিক কিনা? ফেরেশতারা কবরে এই তিনটা প্রশ্নই করবেন না, হাদিসে পাওয়া যায় আরেকটা প্রশ্নও করবে। বলবো? শুনবেন? এটা মনে রাখতে হবে, এই প্রশ্নটা মনে রাখতে হবে। যেহেতু আমি জাফলং এ মনে হয় আরো 2 বার আসছিলাম, কিন্তু তখন রাত্রে কোন দিক দিয়ে গেছি আর কোন দিক দিয়ে আসছি কইতে পারি না, ড্রাইভার নিয়ে আসছে, গাড়িতে ঘুমাইতেছিলাম। আপনাদের এখানে একটু আগে আসছে, এই যে ছোট ভাই মাহমুদুল হাসান, ও তো কালকার থেকে বেকারটা করতেছে, তাড়াতাড়ি আসেন। কালকে প্রোগ্রাম ছিল আমার 2টা বিশ্বনাথে, তো আজকে একটু আগে আসছি, কিছুটা দেখছি। আল্লাহু আকবার, মনে রাখতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। আর কখনো আসি কিনা জানি না, কিন্তু কথাটা যেন স্মরণ থাকে। ফেরেশতা প্রশ্ন করবে, ভাই তুমি কোন দলের লোক? তোমার প্রশ্নের উত্তর দেওয়া লাগলো না যে? সুবহানাল্লাহ। বাংলা ব্যাখ্যাটা বললাম আর কি। ফেরেশতা প্রশ্ন করবে, এত কিছু আপনি জানেন কই থেকে? আপনার নামাজের সময় যায়, আপনার আল্লাহ ঠিক আছে, নবী ঠিক আছে, আপনার দিন ধর্ম ঠিক আছে, এত খবর কই থেকে জানছেন? লোকটা উত্তর দিবে, ভাই আমি কোরআন পাঠে ছিলাম, কোরআন পড়তাম, কোরআন বুঝতাম, কোরআন যারা বুঝাইতো তাদের কথা শুনতাম। আল্লাহু আকবার। আল্লাহ, এখন তো কোরআনের মায়া আর আপনাদের মধ্যে নাই। ঘরের মধ্যে মনে হয় কোরআন শরীফটা 1 বছরও ধরেন না, এরকম অনেক লোক আছে। আছে না নাই? আগের দিনে ফজরের পরে মা বোনরা গুনগুন করে কোরআন পড়তো, আর এখন ফজরের পরে ইনশাআল্লাহ নাক ডাকার আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ? কথা বলে না, কিসের? আর আরো যদি কিছু বাজে তাহলে ফাইটটা যায়। কি জবাব দিবেন কিয়ামতের দিন? কি উত্তর দিব আল্লাহর কাছে? ওই লোকটা বলবে, কোরআন থেকে শিখছিলাম, কোরআন থেকে জানছিলাম। এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? ছোট ভাই মাহমুদুল হাসান বলেছে, ওর কথাটা দিলে লেগে গেছে, ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। মক্তবে যখন পড়তাম, আব্বা বারবার মাথায় হাত দিয়ে খালি দোয়া করত। আমার দাদা মুরিদ ছিল সারসিনার, খুব বুজুর্গ বড় মুহাক্কিক আল্লাহওয়ালা ছিলেন। তো আব্বা বারবার বলতো, যা করো কোরআন ছাইরো না। একটু আমি আপনাদের থেকে শুনতে চাই, আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? একটু জোরে বলেন, থাকতে চাই কি চাই না? তাহলে কোরআন যেখানে আমরা সেখানে থাকতে চাই কি চাই না বলুন? এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য সন্তানটা এখানে দিয়েন। ইঞ্জিনিয়ার বানাবেন, সমস্যা নাই। ডক্টর বানাবেন, সমস্যা নাই। যা বানাইতে মন চায় বানান, কিন্তু কোরআনটা পড়ে যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে রডের বদলে অন্তত বাঁশ দিব না। কথা কয় না? রডের বদলে বাঁশ। কোরআনটা পড়ে যদি ডাক্তার হয়, তাহলে যাওয়ার লগে লগে 5,000 টাকা টেস্ট দিবে না। এরকম ডাকাত আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য কোরআন যেখানে আমরা থাকতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই সবাই সন্তানকে কোরআন শিখাবেন। এখন দুঃখের কথা একটু বইলেই ফেলাই, আইসে যেহেতু এত কষ্ট করে দাওয়াত দিয়েছেন ভাই, এসেছি আমি তাই কোরআন হাদিসের কিছু কথা বলতে চাই। গায়ে লাগলেও শুনাইয়া পরকালে আমল করে জান্নাত পাইতে চাই। কথা বলেন ঠিক না? এখন কোরআন শরীফ পড়ায়। আগের দিনে বিয়া করাইতে গেলে দেখতো মেয়েটা কোরআন পারেনি, আর এখন দেখে টিকটক করে কিনা। সেলিব্রেট, এমন সেলিব্রেট কাপড় চোপড় খুললা দেখায়।
এখন আর কোরআনকে তাজিম করে না, কোরআন অপশনাল হয়ে গেছে। ইংরেজি শিখায়, অঙ্ক শিখায়, গণিত শিখায়, ভূগোল শিখায়, পৌরনীতি শিখায়, রাষ্ট্রনীতি শিখায়, চোরের নীতি শিখায়, বাটপালি শিখায়, কোরআন শিখায় না। ইংরেজির জন্য 5,000 টাকা টিচার, অঙ্কের জন্য 10,000 টাকা টিচার, কোরআন শরীফ পড়ার জন্য ইমাম সাহেব, হুজুর আর মুয়াজ্জিন সাহেব 200। কথা কই না? জোরে বলেন। এরপরে আবার এই 200 টাকা 9 মাস বাকি, হুজুরে বাড়িতে যাবো, কয় টাকাটা দিলে ভালো হইব, আল্লাহ বরকত দিব, যান ঘুরে আসেন। কি রে ভাই? এজন্য আমার জীবনে আমি কখনো কোরআনকে ছোট করতাম না। আমার কাছে কোরআন শরীফ পড়তে হইলে সবচেয়ে বেশি টাকা দেওয়া লাগে, বলে নিতাম আপনি ইংরেজি পড়াইতে কয় টাকা দেন? তো ইংরেজিতে আমার কোরআনের দাম বেশি। দাম বেশি না কম? আমার আব্বা শিখাইছে। আমি একজন ছাত্র, বুদ্ধি নাই মাত্র, যদি পড়ি বাংলা হয়ে যাই পাগলা, যদি পড়ি ইংলিশ হয়ে যাই ইবলিস, যদি পড়ি বিজ্ঞান হয়ে যাই অজ্ঞান, তাই পড়ি কোরআন যাতে বাড়ে সম্মান। বলবেন হুজুর তো মিলে নাই, এবার একটু মিলান আপনি। ঢাকা ইউনিভার্সিটির, আমরা যেহেতু ইউনিভার্সিটির ছাত্র, খালি কিন্তু একটা না, খালি ডক্টরেটটা বাকি আছে, এটাও যেন আল্লাহ দেয়, দোয়া করেন। ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টের যেটা বেশি বাংলা বুঝে এরা পাগল। বাংলা পড়লে আল্লাহ উল্লাহ নাই, পরকাল পুরকাল নাই। 2 নম্বর ইংরেজি, দেখবেন এলাকার ছেলেটা আগে মুরব্বি দেখলে সিগারেট ধরায় নাই, হাফ প্যান্ট পরে নাই, খুব আদব ছিল, সালাম দিত। এখন কোনো মতে একটু জাপান আর জার্মান আর লন্ডন গেছে, এবার লন্ডন থেকে আইসা ফুল প্যান্ট পরে না, কোয়ার্টার পরছে, সিগারেটটা ধরায়, ঠুস ঠাস ইংরেজি কয়। তো ইংরেজি শিক্ষা হইছে ইবলিস। কি হইছে? যদি শিখি ইংলিশ হয়ে যায়, সম্মান যেটা করতো, তাজিম যেটা করতো, চাচা বাবা মুরব্বি এলাকার যারা মাতাব্বর বয়স বড়, এই সম্মানটা আর করতে চায় না, বলে ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। আর যদি বিজ্ঞানী পড়ে ও মা, তাই তো কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতেই কিছু নাই, কি এর পরকাল। এজন্য যারা কোরআন পড়ে তাদের সম্মান বাড়ায় কে? বলেন তো আপনার এলাকায় এলাকে সকলের ঘরে মোটামুটি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার খাট সোফা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর সাথে আছে কোরআন শরীফের একটা পচা কাঠের রেহাল। কি আছে? পচা কাঠের কোরআন শরীফের রেহাল। আচ্ছা, এই 2 লাখ টাকার এটারে যতবার লাথি দেন, কোরআন শরীফের রেহাল রে কতবার চুমা দেন? সুবহানাল্লাহ বলবেন না? বলি পচা কাঠের রেহালের দামটা বাড়ছে কেন? কোরআনের জন্য। এই যে আমার গায়ে যে জামাটা, এটা ইন্ডিয়ার বর্ডারে আইছি তো, গত বছর আমার এক শিল্পপতি আছে বন্ধু ইন্ডিয়া, তো ও ইন্ডিয়া থেকে আনছে, খুব দামি একটা কাপড়, কিন্তু এইটা দিয়ে নাকের ময়লা মুছি, হাতের ময়লা মুছি, যা মন চায় তা করি। কিন্তু কোরআন শরীফের গিলাফের দাম কত? কত কর না? 100 টাকা সর্বোচ্চ। কত? 100। জীবনে কোরআন শরীফের গিলাফ দিয়ে নাক পরিষ্কার করবেন না, ময়লা লাগতে দিবেন না। আল্লাহু আকবার। বুঝতে চান না ভাই? একটা ছোট্ট যেই কাপড়ের কোনো দাম নাই, এই কাপড়টা যদি কোরআনের সাথে লাগার কারণে এত দামি হয়, লক্ষ কোটি টাকার খাট সোফা এটারে হারা দিন লাথি মারেন, কিন্তু একটা পচা কাঠের রেহাল আপনার পায়ে লাগলে কি করেন? যেটা বলেন কি করেন? এজন্য কোরআনের সাথে যে লাগবে তার সম্মান বাড়াবে কে? আরো জোরে বলেন, বাড়াবে কে? অহংকারের জন্য বলছি না। এই বছর বিমানে কয়বার উঠছেন কে? আমার অলরেডি 29 বার উঠা শেষ। ইজ্জত কোরআনের, আর কোনো পাওয়ার নাই। এজন্য এই প্রতিষ্ঠান একটা যোগ্য লোক পেয়েছেন আপনারা, এবং খালি যোগ্য না, যার বাবা এলেম বানানোর কারিগর বলা হয়। স্যার সিনা মাদ্রাসার শুরু থেকে যাকে বলা হয় এলেম মানে আলেম বানানোর কারিগর, ধুমকি হুজুর, হুজুরের একান্ত দোয়ার নমুনা হলো মাহমুদুল হাসান সালিহি সাহেব। এরে পাইছেন আপনাদের এই প্রতিষ্ঠান যদি ধৈর্য রাখতে পারেন, তাইলে ইনশাআল্লাহ এটা এখানের না, সমস্ত এরিয়ার জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে, মার্কাজ হবে, আপনার সন্তানগুলো ভালো হবে। আপনারা চান কি চান না? যারা বলেন চান কি চান না?
আচ্ছা বলবেন হুজুর আমি আলেম বানাইতে রাজি না, যেহেতু আলেমরা নাকি ভাত পায় না, আমরা দেখি আমরা ভাত খাওয়ার টাইম পাই না। বুঝেন নাই কোন? এই যে 6 মাস আল্লাহ মাফ করো, ডাক্তারে কইছে আপনি সব খাওয়ান বন্ধ করতে হবে। আর আমি কই স্যার মাহফিলে গেলে তো দেয় ওই দেশি মুরগি, দেশি মাছ, দেশি গরুর গোশত, দেশি হাঁস। এই যে আজকে ভাইয়ের বাসায় খাইছি, কি জানি ভাইয়ের নাম? রফিকুল ভাই, মাশাআল্লাহ। ওনার বিআই শফিকুল, মাশাআল্লাহ। কোন খুব ভালো সম্পর্ক, দুইজনের নামও চমৎকার। আল্লাহ এই দুইজনকে জান্নাতেও একত্রে করে দেখ, বলেন আমিন। এই রফিকুল ভাই কত আইটেম করছে, কত খাওয়া যায়। রিজিকের মালিক কে? আপনি ইজ্জত নিতে হবে। এখন আপনি অল্প একটু শিখেছেন, এতে কি হবে? পরিপূর্ণতা আদায় করতে হবে। এজন্য কোরআনের সাথে যুক্ত হলে সম্মান কখনো কমে, জোরে বলেন কখনো কমে। আর এমন কে আছেন, আমাকে একটু হাত দেখাবেন, আমি শেষ করব। একজন হাত দেখায়েন যে হুজুর আমি চাই না যে আমি মরার পরে আমার ছেলে দোয়া করবে। আছেন নাকি? মানে আপনি মরার পরে আপনার ছেলে দোয়া করবে না, এরকম কে? একজনে হাত দেখান, আমি তার জন্য দোয়া করব। একজনও নাই। এই স্বপ্ন যদি থাকে তাহলে আপনার ছেলেটা কোরআন পড়া একটু দোয়া করুক, এটা চান না? আমার দাদার কথা বলছি, আল্লাহ আমার দাদাকে ভালো রাখছেন, আরো ভালো রাখুক, বলেন আমি। আমার বাবাও নাই, বাবাও চলে গেছে। আমার আব্বা বলতো যে তোমার দাদা ওয়াদা করাইছে। কি ওয়াদা? বলে আমাদেরকে 3 ভাই ছিল, এদেরকে ডাইকে বলছে যে আমি মরার পরে যেন দোয়া করার জন্য কোন হুজুরকে দাওয়াত করে আনতে না হয়, আমি মরার পরে দোয়া যেন অটো হয়। তখন তো এই কথার অত বুঝি নাই, মর্ম মরবো দূর বাবা কইতাছে কোকা। এখন তো এটা টের পাই, হারে হারে কিরে কি দোয়া চাইছে। এই যে বিগত 6 মাস এই যে মাহফিল, এমন কোন রাত্রি নাই যেই রাত্রি দাদার জন্য দোয়া হয় না। আপনারা আমাকে আইনার টাকা দিয়ে দোয়া করেন, আর আমার দাদার জন্য বাবার জন্য দোয়া অটো হয়। আমরা 6 ভাই বোন, আমি বলি তোমরা আমার বাবা মা দাদা দাদির জন্য অনেক করো, কিন্তু আমি যা করতে পারি এটা তোমরা পারো না। আপনার বাড়িতে 100 জন লোক দাওয়াত দিয়ে নিয়ে দোয়া করাইতে পারবেন? কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিন অটো পাইতেছি, 1000 মানুষ পাইতেছি যে একটু দোয়া করেন, দোয়া চাইতেছি, সবাই দোয়া করতেছে। এখন এরকম চাওয়া কারণ নাই যে আমার সন্তানটা আমার কবরের সামনে দাঁড়ায় সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে, দুরূদ শরীফ পড়ে হাত তুলে বলবে আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, আমার আব্বার কবরে এই সওয়াবটুকু পৌঁছায়া দেন। কারণ রাসূলুল্লাহ হাদিসে বলেছেন আল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাইয়িস ইয়ানতাদিরু দাওয়াতান তালহিকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন ফাইদা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার আল ইস্তিগফার আল ইস্তিগফার। রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেন, একজন মানুষ যখন কবরে চলে যায়, এই মানুষটা সমুদ্রের তরে ডুবির মতো হয়ে যায়। সমুদ্রের মাঝখানে যদি নৌকাটা ডুবে যায় কেমন হয়? মানুষটা চায় একটা কাঠ দইরেও বাঁচতে। আল্লাহর রাসূল বলেন কবরে যখন চইলা যায়, ও যুবক তোর বাবা কবরে, তোর মা কবরে, যখন গেছে গা তখন তারা এরকম অসহায় হয়ে যায়। তারা তাকিয়ে থাকে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন, বাবার দিকে, ছেলের দিকে, মায়ের দিকে, সন্তানের দিকে। কি চায়? একটু দোয়া করো। আর রাসূল বলেন যখন একটু দোয়া করে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই একটু দোয়াকে কবরে পাহাড় সম বড় করে পাঠায়। হাদিসের অন্য হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় যখন এই পাঠানোর পরে আযাব বন্ধ হয়, এবার জিজ্ঞাসা করে কি ভাই ফেরেশতা আযাব দেওয়া বন্ধ যে? তোমার ছেলে দোয়া করছে, তোমার মেয়ে দোয়া করছে, তোমার ভাই দোয়া করছে, তোমার বন্ধু দোয়া করছে। আর রাসূল বলেন এই দুনিয়ার মানুষকে গিফট দাও, বিয়েতে গেলে গিফট দাও, দাওয়াতে গেলে গিফট দাও, বন্ধুকে গিফট করো, তো কবরবাসীরও কিছু গিফট মাঝে মাঝে করো। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কবরবাসীর জন্য কি করব? বলে ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার, যারা কবরে চলে গেছে এদের জন্য ইস্তিগফার করো, দোয়া করো। এজন্য প্রত্যেকটা মানুষের চাওয়া হলো আমি মরার পরে আমার ছেলে দোয়া করবে। ওমা চাওয়া এটা, কিন্তু ছেলে দোয়া যে করবে ওরকম গঠন করতে রাজি না। সাচেস আমি প্রায় বলি যে এক লোক লাগাইছে বড়ই গাছ। কি গাছ? জোরে বলেন কি গাছ? এখন 2 বছর 3 বছর 5 বছর পরে বড়ই খাইছে, খাওয়ার পরে ওই লোকের মন চাইছে একদিন একটা যদি আঙ্গুর খাইতে পারতাম। এবার বড়ই গাছের কাছে গেছে, যায় কইতাছে দোস্ত তোরে 5 বছর ধরে পাললাম,
সার দিলাম, গরু থেকে বাঁচাইলাম, খুব ভালো ভালো বড়ই দাও খাইতেছি, দয়া করে একটা আঙ্গুর দাও। দিবনি? কথা বলে না, দিবে? একটা তো, বেশি না, একটা আঙ্গুরই তো চাইছেন। কেমনে দিবে ভাই? এখন সন্তানটা যদি দোয়াকারী না বানান আপনি, আপনি দোয়াকারী হন নাই, ওটা এক নসিব চলে গেছে। কিন্তু আপনার সন্তানটা দোয়াকারী হতে হলে তো ও কোরআন পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, ইখলাস পড়তে হবে, অন্তত 10টা সূরা পড়তে হবে, শুদ্ধ জানতে হবে। এখন জীবনেও মাদ্রাসায় পাঠান নাই, জীবনেও মক্তবে পাঠান নাই, জীবনেও হুজুরের কাছে দেন নাই। আবার হুজুর যেটা রাখছেন 200 টাকা, মাসে 200 টাকা কইলে ওটা ডেলি 6-7 টাকা হয়। ডেলি কত? তো 6 টাকা একটা চায়ের দামও তো দেন না হুজুরে, তো হুজুর পড়াইবো কি? হুজুর যায় মোবাইল টিপে আর কয় চা বিস্কুট দিলে খাইয়া যাই। তিতা কথা, খারাপ লাগছে আপনাদের? এজন্য আপনাদের পায়ে ধরে বলে যাই ভাই, এই সুন্দর মার্কাজ পাইছেন, একটা সন্তান কেউ রাখবেন না বাড়িতে, স্কুলে পড়ান, কোনো অভিযোগ নাই। আপনি একটা টাইম মাদ্রাসায় সময় দেন, মাদ্রাসায় শুরু থেকে পড়ান। আমরা পড়েছি, আমার অনার্স ডিপার্টমেন্ট সারা বাংলাদেশ ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট, মাস্টার্সে আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট। জীবনে অর্থনীতিতে আমি 90-95 নিচে পাই নাই, ইংরেজিতে জীবনেও 90 এর নিচে মার্ক পাই নাই। এখন কোরআন শিক্ষা যখন করছি, লস হয়েছে না লাভ হয়েছে? তা আপনার ছেলেটাকে একটু 2-1 বছর মক্তবে পড়ান, ও কোরআন শিখলো, বাবার জন্য দোয়া করা শিখবে, দাদার জন্য দোয়া করা শিখবে। আমার ছোট্ট সন্তান আব্দুর রহমান, দোয়া করবেন ওর জন্য, মাত্র 3.5 বছর বয়স। এই 3.5 বছর বয়সে সে তার দাদার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে, সূরা ফাতিহা পারে। আর আপনার ছেলে 10 বছর হওয়ার পরেও কয় ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। রাগ করছে? তাফসীর থেকে বললাম হাত্তা যুরতুমুল মাকাবির। এজন্য আমার প্রিয় ভাইরা, যেহেতু কবরে আমাদের যেতেই হবে, কালীনগরের ভাইরা, জাফরঙের ভাইরা, কবরে না যায় তো উপায় নাই। এজন্য কবরে যাওয়ার আগে সামিয়ানা রেডি করতে হবে। আমার ছেলেটা যেন আমার জন্য দোয়া করতে পারে। বলেন তো, আমাকে দাওয়াত দিয়ে আনছেন, দিবেন 30,000 50,000, আমি দোয়া করব, আর আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, কারটা বেশি ভালো? নিজের ছেলে বাবার জন্য যত মায়া নিয়ে করবে, আমারে 50 না 50 লাখ দিল, ওইটা হইবই না, ওইটা হবেই না। এজন্য মাদ্রাসায় ছাত্র দেওয়া দরকার আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে ওয়াদা করাচ্ছি না, তবে প্রত্যেকটা সভাপতি সাহেব সহ যারা আছেন এদেরকে বললে গেলাম, প্রাণপণ চেষ্টা করবেন, কারণ এই মার্কাজটা যেন এই এলাকার জন্য, অন্তত বাবাদের জন্য, দাদাদের জন্য দোয়া করার মতো একটা জায়গা হয়। প্রত্যেকটা সন্তান এখান থেকে কোরআন শিখে যাবে। 2 বছর, প্রথম 2 বছর, 5 বছর হয়েছে দিয়ে দেন, 6-7 বছর পড়লো, এরপর আপনার ভালো না লাগলে স্কুলে নিয়ে যান, যেথায় মন চায় নিয়ে যান। কিন্তু এই 2 বছরে শিখে গেল, আপনার জন্য দোয়া করবে। এখন এই দোয়াকারী যদি না বানাই তাহলে বড় মুসিবত, কবরে কিন্তু বিপদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য দোয়াকারী বানায় দেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার এই কঠিন বাস্তবতা এবং চাকচিক্য ভুলে পরকালের জিন্দেগি গঠন করার তৌফিক দেয়, বলেন আমিন।